আগামী 13 তারিখ ডেভিল ইউনূস ওর কফিনে নিজ হাতে শেষ প্যারেকটি মারতে যাচ্ছে। এই নভেম্বরের মধ্যে ক্লোজ হয়ে যাবে ইউনূসের চ্যাপ্টার। আর যার ধারাবাহিকতায় 37টি দেশের গণমাধ্যম কর্মীরা বাংলাদেশে আসতেছেন আমাদের কার্যক্রম অবজার্ভ করার জন্য, দেখার জন্য। গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য একটি রাজনৈতিক দলের লকডাউন ঘিরে যে অপতৎপরতা শুরু করেছে এই ডেভিল ইউনূসের অবৈধ প্রশাসন, তার সম্মুখভাবে বিদেশি মিডিয়াগুলো কেন আসছে? তাই রাজপথে থাকা আমাদের সশস্ত্র বাহিনীর ভাইয়েরা, আমাদের গেরিলা বাহিনীর ভাইয়েরা, আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে ভাইয়েরা যারা রয়েছেন, ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা নির্বিঘ্নে আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদের আন্দোলনের মধ্যে আপনারা দেখেছেন সেনাবাহিনী কোন রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রামে বাধা দিতে পারবে না, পুলিশ প্রশাসন কোন রাজনৈতিক সংগ্রামে বাধা দিতে পারবে না। এখন মাঠে থাকবে ওই যে মাফ সন্ত্রাসী বিএনপি দল আর স্বাধীনতা বিরোধী যে সকল দলগুলো রয়েছে, জঙ্গিগুলো রয়েছে, ওরা আপনাকে বাধা দেবে। ওদের বাধা অতিক্রম কিভাবে করতে হয় আওয়ামী লীগ জানে। আওয়ামী লীগের এই শান্তিপূর্ণ লকডাউনকে ঘিরে যদি কোনো অপতৎপরতা চালায় অবৈধ প্রশাসন, তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মিডিয়া হয়তো আপনার পাশে দাঁড়াবে না। বাংলাদেশের মিডিয়ারই আগে ওই পশ্চিমের ডলারের কাছে বিক্রি হয়ে গেছে। বাংলাদেশে হাতে গোনা 2-4টা মিডিয়া আছে, জনগণের কথা বলে, দেশের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, আর অধিকাংশ মিডিয়াগুলোই বিক্রি হয়ে গেছে। এই মিডিয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আমাদের আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমি বলবো আপনাদের কার্যক্রম অবজার্ভ করার জন্য এরই দেশে এরই মধ্যে বিদেশি 37টি মিডিয়ার লোকজন আসতেছে আপনাদের এই শান্তিপূর্ণ কার্যক্রম দেখার জন্য। দেশবাসীর কাছে অনুরোধ জানাবো, আওয়ামী লীগের আজকে লকডাউন দেশ রক্ষা করা লকডাউন, মানচিত্র রক্ষা করা লকডাউন, সার্বভৌমত্ব রক্ষা করা লকডাউন। আপনাদের সম্পৃক্ততা, আপনাদের সমর্থন প্রয়োজন। মনে রাখবেন 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দেশের 7.5 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন এবং আমরা দেশকে রক্ষা করতে পেরেছিলেন। দেশকে আমরা রক্ষা করতে পারছিলাম, আমাদের দেশে আমরা বাংলাদেশ পেয়েছিলাম। তথাপি স্বাধীনতার 54 বছর পরে এসে আমাদের দেশের স্বাধীনতার আতুরঘর 32 নম্বর ভেঙেছে। দেশের একাধিক 300-এর অধিক শিল্প কারখানা ধ্বংস করে দিয়েছে। গলিতে পুকুর ডোবায় লাশের গন্ধ আপনারা পাচ্ছেন। আজকে ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। নারীদের কোনো নিরাপত্তা নাই, আজকে আমার ভাইদের কোনো নিরাপত্তা নাই। দেশের এমন একটা উপজেলা দেখাইতে পারবেন না, এমন একটি গ্রাম দেখাইতে পারবেন না যেখানে বিএনপি মাফ সন্ত্রাসী দলেরা দখলবাজি চাঁদাবাজি করছে না। দেশের জনগণকে আজকে শান্তিতে ফোন ধরে ঘুমাতে দিচ্ছে না। আপনারা নিজেরা জানেন দেশের আর্থ সামাজিক বর্তমান অবস্থা কি, দেশের অর্থনৈতিক অবস্থা কি। এই ডিসেম্বরের মধ্যে জাতিসংঘ থেকে বলেছে দেশের প্রায় 5 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগে যাবে, 1 কোটি শিশুর অধিক তারা পুষ্টিহীনতায় ভুগবে। জাতিসংঘের রিপোর্ট তারা প্রত্যক্ষভাবে যা দেখে সেভাবেই বলে, কিন্তু এর ভিতরের গল্প আরো অনেক কঠিন, আরো অনেক করুণ পরিণতি ভোগ করতে যাবে বাংলাদেশ। সুতরাং দেশের জনগণকে এখন অনুরোধ জানাবো, আওয়ামী লীগ নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডাক দিয়েছেন 13 তারিখের লকডাউন শতভাগ সফল করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। দেশের শিল্প কলকারখানা মালিকগণ যারা রয়েছেন, শিল্পপতিগণেরা যারা রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, ঢাকা শহরে যারা বিভিন্ন মার্কেট দোকানপাটের মালিকগণ যারা রয়েছেন, দোকানপাট বন্ধ রাখুন। শাটডাউন তো শাটডাউন। দেশের জনগণকে বলবো, আপনারা ওই দিন একটা দিন ঘরে থাকুন, আমাদেরকে সমর্থন দিন। আপনারা যদি এখন এই 13 তারিখে আওয়ামী লীগকে সমর্থন দেন এই লকডাউনে, তাহলে খুব 2-1 দিনের মধ্যেই, এই নভেম্বরের মধ্যেই ইউনূসের ডেভিল ইউনূসের চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ করে দিতে সক্ষম হবে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা জানেন আওয়ামী লীগ মানে দেশের জনগণের কথা বলা, আওয়ামী লীগ মানে দেশ রক্ষার কথা বলা, আওয়ামী লীগ মানে নির্বিঘ্নে ঘর থেকে বেরিয়ে নিঃশ্বাস নেওয়া, আওয়ামী লীগ মানে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে দাঁড়িয়ে আমি বাংলাদেশি জয় বাংলা স্লোগান দেওয়া। আপনারা জানেন এই ডেভিল ইউনূস সংবিধান অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ। তারা বলে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে তারা এই সরকার গঠন করেছে। কে দিয়েছে সেই রায় আমরা জানি। যখন সেই রায় নিয়ে রাষ্ট্রপতির কাছে আসছিলেন, তখন এই প্রধান বিচারপতি, সিনিয়র বিচারপতি তারা ক্যান্টনমেন্টে ছিল। তাহলে কে এই রায়ে স্বাক্ষর করেছে? প্রধান বিচারপতির স্বাক্ষর কে করেছে? আরেকজন জ্যেষ্ঠ বিচারপতির স্বাক্ষর কে করেছে? এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত পাওয়া যায় নাই। এই ডেভিল ইউনূস বাংলাদেশের এই আওয়ামী লীগের গণতান্ত্রিক
অধিকারের জন্য, আন্দোলন সংগ্রামকে নস্যাৎ করার জন্য এরই মধ্যে জঙ্গি, শুটার, শীর্ষ সন্ত্রাসীদের মাঠে নামিয়েছে, তাদেরকে নাম দিয়েছে মিলিশিয়া বাহিনী। এই মিলিশিয়া বাহিনী আপনারা দেখেছেন, এই তো গতকালকে ওই দেশদ্রোহীদের সংগঠন এনসিপির বাংলা মোটর কার্যালয়ের সামনে যে হামলা চালাতে গিয়ে একটা ককটেল বিস্ফোরণ করতে গিয়ে একটা ছেলে গ্রেপ্তার হয়েছে। সে শিবিরের, এটা আওয়ামী লীগের উপর দায় চাপানোর জন্য করা হচ্ছে। মনে রাখবেন, আওয়ামী লীগ কখনো জ্বালা পোড়ান মানুষ হত্যার রাজনীতি করে না। তাই আমার রাস্তায় যারা রয়েছে, যে সকল ভাইয়েরা আন্দোলন করবে, সংগ্রাম করবে, তাদেরকে বলবো সাধারণ জনগণের যাতে কষ্ট হয়, কষ্ট না হয় সেই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আপনি আন্দোলন করছেন, সংগ্রাম করছেন সাধারণ মানুষের মুক্তির জন্য, ডেভিল ইউনূসের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য। সুতরাং সেই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন, আপনার এই আন্দোলনে সেনাবাহিনী করে বাধা দিতে পারবে না, পুলিশ বাধা দিতে পারবে না, আপনাকে বাধা দিবে মব সন্ত্রাসী, বিএনপি, দেশদ্রোহী, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। ওদেরকে মোকাবেলা করার জন্য এক ছাত্রলীগের যথেষ্ট, যুবলীগের যথেষ্ট। সশস্ত্র হামলার মাধ্যমে লুতুর পুতুর রাজনীতি বন্ধ করে দিতে হবে। কোন পুতুর মতুর রাজনীতি চলবে না। একটি সশস্ত্র হামলার মাধ্যমে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাই আমি আমার ভাইদেরকে বলবো, আর ঘরে থাকা যাবে না, আরো অতীব শক্তি নিয়ে এবং মনোবল দৃঢ় করে আত্মবিশ্বাসের সাথে রাজপথে নামতে হবে। আমরা ঐক্যবদ্ধ জাতি, আমরা লড়াই সংগ্রাম করতে জানি। মুসলমান বারবার মরে না, একবার মরে। সুতরাং আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে, চলবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।